মোটামুটি কিছুটা বাজারের পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে। এখন দেখা যাক, চেঞ্জ তো হয়েছে, চান্ডাত পর্যন্ত কি অবস্থা যায়, এখন যাওয়ার পরে বুঝতে পারবো যে আমাদের বাজার কি অবস্থা হয়েছে আর কিরকম গেছে। দাম দরের জিনিসের অবস্থা তো এখন অনেক হাই রেঞ্জ, আমাদেরও অনেক দাম দিয়ে কিনে আনতে হয় পণ্য, আবার বাজারের দাম নিয়ে বিক্রি করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় বাজারের বেচা কেনাটা একটু ডাউন হয়ে যায়, মানে ক্রেতাদেরও সম্ভব হয় না একটা বেশি দাম দিয়ে জিনিসটা কেনা, আবার আমাদেরও সম্ভব হচ্ছে না, কারণ আমাদের বেশি দাম দিয়ে আনতে হয়। সেক্ষেত্রে দেখা গেলো যে যেখানে মানুষ 2টা কিনবে সেখানে 1টা কিনছে, যেখানে 5টা কিনবে সেখানে 2টা কিনছে। ওই দিকে হিসাব করতে গেলে দেখা গেলো দামটা বাজারের পরিস্থিতি একটু ডাউন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ব্যবসায়িক হিসাবে আমরা ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়িক, তো আমাদের এটা আইডিয়া করাটা খুব কষ্টকর হয়ে যায়। এটা আসলে যারা বড় বড় হোলসেলার টেক্সটাইল যেখান থেকে মূলত মালগুলো আসে, এটা ওইখানে সিন্ডিকেটটা হয়। আর এখন আমরা হলাম ছোটখাটো ব্যবসায়িক, আমরা এত দূর যেতেও পারি না, আর আমাদের কথা কেউ শোনেও না। আমরা যা মোটামুটি বিক্রি করতে পারি, আনতে পারি, সেক্ষেত্রে সেভাবেই চলি আমরা। আমি আমাদের এখানে আপাতত কিছু দেখছি না, আর যেখানে সিন্ডিকেট হওয়ার কথা সে অত দূর তো আমরা যেতে পারি না। এই পবিত্র মাহে রমজানে সবকিছুর দাম কম থাকার কথা, সেখানে জাস্ট লেবুর দামটা 80 টাকা 100 টাকা হালি বানিয়ে ফেলছে। যখন এই জিনিসটা আমরা কেনা মানে কমিয়ে ফেললাম, তখনই এটা 40 টাকাতে চলে আসছে। তো এখন এইরকম বড় বড় সিন্ডিকেট যেগুলো যারা করে উপরে, এটা কিন্তু খুচরা ব্যবসায়িকরা করে না, উপর থেকে কি করছে। এখন আমরা যেহেতু কাপড়ের দোকানদার, আমরা 5 লাখ টাকার মাল দিয়ে ব্যবসা করি, আর যে লোক 5 কোটি টাকার মাল নিয়ে ব্যবসা করে তার সিন্ডিকেট ওইরকম বড় হাই লেভেলের, ঠিক আছে। এখন আমরা 5 লাখ টাকার ক্ষুদ্র ব্যবসা হয়ে আমরা 5 কোটি আল্লাহর সাথে প্রতিযোগিতা করতে পারি না, আর আমাদের কথা শুনবেও না। এখন বিষয়টা হলো কি, আমাদের এই পর্যন্ত বলা, ওদের সাথে গিয়ে ওইখান থেকে সিন্ডিকেট ভাঙতে হবে, তাহলে কি আপনি এখানে মোটামুটিভাবে আমরা খুচরা ব্যবসায়িক যারা আছে তারা একটু স্বস্তি পাবো। তো মোটামুটি খারাপ না, কাস্টমারও যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। আগামীকাল থেকে যদি মোটামুটি বাজারটা থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের বাজারটা মানে শুরু হয়েছে এবং এটা চান্ডাত পর্যন্ত থাকবে, ঠিক আছে। কারণ সরকারি কেনা বেচার উপরে ডিপেন্ড করে আমরা বাজারের হালনাকাটা বলতে পারি না, কারণ সরকারি কেনা বেচা হয় 2 দিন, শুক্র শনি। এখন সাধারণ ক্রেতা যারা আছে তারা বাকি দিনগুলো যদি আসে, তাহলে আমাদের বাজার লাগছে আশা করতে পারি, এছাড়া আমরা বলতে পারি না। বাজার অবস্থা মোটামুটি ভালো, স্বাভাবিক দেখতেছি। তো এখন দেখা যাক কি হয়, পরবর্তীতে কি হয়। কেনাকাটা এখনো করি নাই, কিনতে আসছি বোনের জন্য, ভাবির জন্য, আমার জন্য কিনবো। আমি জাস্ট একটু মনিটাইজ করলাম। পণ্যের ভেতরে একটু হিউজ দাম চাচ্ছে, বাট আউটডোরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি মানে স্বাভাবিক আছে। হাফ প্যান্ট পরে ঈদ করতাম, ওইগুলো মিস করি খুব। দামটা আসলে একটু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তারপরেও মানুষ নিচ্ছে, কিন্তু এটাকে হয়তো আরেকটু যদি কন্ট্রোল করা যাইতো, বা আমাদের গভর্নমেন্ট যদি এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতো হয়তো, তাহলে জনগণের জন্য বা কেনাকাটাটা আরও, যারা দোকানদার তাদেরও সেলের বাড়তো, প্লাস যারা ক্রেতা তাদেরও অনেকটা হইতো কি, যাদের বেশি প্রয়োজন বেশি না কিনে কম হইলেও কিনতেছে, যেখানে 2-4টার দরকার সেখানে একটা দিয়ে হইলেও তাদের ঈদের আনন্দটা করার জন্য চেষ্টা করতেছে। ক্রেতা তো সারা পাচ্ছি, ক্রেতা না হইলে গিয়ে আর আমাদের দোকানদাররা আমরা একটু থাকতে পারতাম। ক্রেতারা সারা দিচ্ছে, সেজন্য আমরা এটাতেও আমাদেরও সাফল্যতা আসতেছে। আমি 2টা জামা কিনছি, বড় মেয়ের জন্য আর ছোট মেয়ের জন্য। নিজের জন্য এখনো কিনি নাই, কিনবো আরো সময় তো আছে, 20 দিনের মতো সময় আছে। বাজারের অবস্থা দাম বেশি, দাম বেড়ে যাওয়ার কারণ তো বুঝতেছি না, দাম কেন বাড়ছে। বাচ্চাদের গুলো আগে কিনি, তারপরে আর কি আমার ওয়াইফেরটা আর আমারটা কিনি আর কি। আমাদের তো মেইনলি গজ কাপড় থ্রি-পিসের দোকান, তো দেখা যায় যে এখনই আমাদের কাস্টমার আমরা আশা করি যে থাকবে। তো প্রথম দিকে থেকে খুব ডাউনই যাচ্ছিল, কিন্তু এখন মোটামুটি একটু আমরা ভালো দেখতেছি আর কি। আশাবাদী, দেখি কি হয় আগামীতে, আশা করি আর একটু ভালো কিছু হবে। বাজারে দর আছে মোটামুটি, মানে কিছু জিনিসের দাম তো বেড়ে গেছে বুঝতে পারতেছি আমরা, এবং অনেক কিছু দামই দেখা যাচ্ছে যে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। আর মানে এরকম সময় দেখা যায় অনেক ব্যবসায়ীরা অনেক ভাবে এটা অ্যাডভান্টেজ নিয়ে থাকে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমরা নিজেরা অনেক দিকে ভুক্ত হই, কারণ জিনিসটা হচ্ছে আমরা তো রিটেল করি, দেখা যায় আমাদেরকে বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে, যা আসলে মনে করেন যে এটা সোর্সে গিয়ে জিনিসটা যদি সমাধান করা যায়, তাহলে জিনিসটা হয়তো একটা সুরাহা আসা যাবে। এটাদের সারা এখন আলহামদুলিল্লাহ আজকে কালকে, মানে গতকালকে এবং আজকে মিলিয়ে আমি বলতে পারি যে অনেকটাই বেটার। মানে আমরা একটু হতাশই হয়ে পড়েছিলাম মাঝখানে, মানে এত খারাপ যাচ্ছিল, বাট গতকালকে এবং আজকে মিলিয়ে একটু ভালোর দিকে আগাচ্ছে।